মধ্যরাত, ঘড়ির কাঁটা থেমে আছে 3:30টায়। সব ঘর নিস্তব্ধ, ঘুমের ভারে ঢাকা পড়েছে পৃথিবী। কেবল একটি মাত্র জানলার পাশ ঘেরা বারান্দায় উজ্জ্বল আলো ছায়ার খেলা করে। উষা ধীরে ধীরে চলে আসে বারান্দায়, পায়ের শব্দটুকু যেন দেওয়ালের মধ্যেই হারিয়ে যায়। চারদিক নিস্তব্ধ, অথচ সেই নিস্তব্ধতার মাঝেও যেন একরাশ কথার গুঞ্জন। আকাশ কিছু বলতে চায়, বাতাস ছুঁয়ে দিতে চায়, চাঁদ যেন চোখ মেলে চেয়ে থাকে। দূরে কোথাও রাত জাগা পাখির হালকা ডাক ভেসে আসে, এক টুকরো বিষণ্ণতা মিশে যায় সেই সুরে। উষা বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ায়, চোখ তুলে তাকায় আকাশে। আকাশ আজ নীল কালো নয়, বরং ধূসর এক রঙে মোড়ানো, যেন দুঃখ লুকাতে লুকাতে ক্লান্ত হয়েছে। তারা নেই, শুধু একটা একা চাঁদ। নিঃশব্দে উষার যন্ত্রণার সাক্ষী হয়ে ঝুলে আছে আকাশের কোণে। হালকা ঠান্ডা বাতাস চুলে হানা দেয়, উষা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। মধ্যরাতের এই ঠান্ডা বাতাসে এক অদ্ভুত শান্তি আছে, আবার একরাশ শূন্যতাও। সে ঠিক বুঝে উঠতে পারে না, এটা শান্তির ছোঁয়া না একাকিত্বের হাহাকার। চোখের কোণে জমে থাকা জল যেন বাতাসে শুকিয়ে যায়। মন বলে তুমি ভেঙে পড়ো না, আর হৃদয় বলে তুমি আজ একটু ভেঙে পড়ো, ঠিক এই মধ্যরাতে যেন কারো চোখে না পড়ে। উষা জানে এই রাতের সৌন্দর্য কিছুটা নিষ্ঠুর। যে আলোয় পৃথিবী ঘুমায়, সে আলোয় কেউ কেউ জেগে থাকে, নিজেকে জড়িয়ে ধরে। উষা দরজার ফাঁক গলিয়ে তাকায় ঘুমন্ত পুরুষটির দিকে, যাকে একটু আগেই নিজের কথার বানে ক্ষতবিক্ষত করেছে সে। কিছুক্ষণ আগেই সাগরের ধরে রাখা হাতটা ছাড়িয়ে নেয় উষা। উষা সাগরের বুক থেকে হাতটা টেনে নিয়ে কাটা হয়ে ওঠে। গলার তীব্র শীতলতা, চোখে ঝলসে ওঠা আগুন নিয়ে বলে, তোমার হৃদযন্ত্র শান্তিতে আছে শুনে খুব আনন্দিত হলাম। তবে ভুলেও ভেবো না, আমার হাত রাখলে হৃদয় পাবে। এই হাত যেটা একদিন ধরে রাখতে বলেছিলাম, সেই তুমিই তো একদিন বলেছিলে আমার মতো মেয়েকে নিয়ে সংসার হয় না। মায়ের স্বভাব আমার মধ্যে বিরাজমান, এমন মেয়েদের বিশ্বাস করা যায় না। এই হাতেই সই করিয়ে নিতে চেয়েছিলে ডিভোর্স পেপারে, আজ হঠাৎ এই হাতেই শান্তি? বাহ, দিন দিনে এতটা পরিবর্তন কি করে হয়ে গেল তোমার? সাগর হতভম্ব। উষার প্রতিটি কথা বুকে তীরের ন্যায় আঘাত করছে, ক্ষতবিক্ষত করে দিচ্ছে ভেতরটা। ড্রিম লাইটের আবছা আলোয় অগ্নিরূপ ধারণ করা উষাকে দেখেও কেন জানি সাগরের মনে প্রেম জাগলো। রাগলেও কাউকে এত সুন্দর লাগে? এই যে নাকের পাটা বারবার ফুলে ফেপে উঠছে, তো আবার নিভে যাচ্ছে। আবছা আলোয় কতটা মোহনীয় লাগছে। সাগরের একদিকে ভালোই লাগছে, রাগের বশে উষা সেই তুমি বলেই সম্বোধন করছে, যা সাগরের চূর্ণ বিচূর্ণ করা হৃদয়ও শান্তি অনুভব করছে। সাগর খুব আয়েস করে শুয়ে থাকে, চোখে মুখে রোমাঞ্চকর ভাব নিয়ে হাসকি স্বরে আস্তে করে বলে। আর অন্য সময় হলে সাগরের এমন স্বর উষার মনে উথাল পাথাল ঢেউ তুলে দিত, তবে এখন তেমন কিছুই হলো না। উষা একটু থামে, নিজেকে প্রস্তুত করে অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্য। তারপর গলায় জমে থাকা কান্না আর রাগ মিশিয়ে বলে, ভুলে গেছি ভাবছো? তোমার প্রতিটা অপমান, প্রতিটা কথার বিষ, সব আজও আমার শরীরে প্রতিটা রক্ত কণিকায় ঘুরে বেড়ায়। তোমার ভালোবাসার নাটক এখন আর আমাকে হাসাবে না সাগর ভাই, আনন্দও দিবে না, উল্টে ঘৃণা জন্মাবে। উষার এমন কথায় সাগরের বুক কেঁপে ওঠে, কি হয়তো ওঠে। তাই তো হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে। উষার কণ্ঠে ঝলসে ওঠা তীক্ষ্ণ বাক্য যেন এক একটা গুলির মতো বেঁধে বসে সাগরের বুকে। তার চোখের ভাষা নয়, আজ কথা বলছে রক্তের লেপ্টে থাকা অবহেলার ইতিহাস। সাগর স্থির, কিন্তু বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে, যেন হৃদয়টাকে হাতের নিচে রেখে বলে, থেমে যা, আর একটুও কেঁপে উঠিস না। কিন্তু মন তো থামে না। ভেতরে এক নীরব কণ্ঠ বলে ওঠে, তোমার হৃদয়ে আমি যতটা বিষ হয়ে গেছি, ঠিক ততটাই আমি নতুন করে রক্ত হয়ে উঠতে চাই। যে হৃৎপিণ্ড একদিন আমার নামে কেঁপেছিল, আমি আবার তাতে স্পন্দনে জাগাতে চাই। তোমার ঘৃণার গভীরতা যদি অতলে পৌঁছায়, তবে আমি সে অতল থেকে তোমার নতুন ভালোবাসা তুলে আনব, একটা নির্মল অকৃত্রিম শব্দহীন ভালোবাসা। সাগরের চোখ স্থির, ঠোঁট নড়েনি, কিন্তু মনোভর্তি প্রতিজ্ঞা তার। তোমার চোখে আজ আমি অপরাধী, তবুও আমি চাই একদিন সেই চোখেই নিজেকে দেখব ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে। একদিন তোমার প্রতিটা রাগ, অভিমান, ঘৃণার ভেতর থেকে জন্ম নেবে এক শান্ত নরম স্পর্শ। সেই দিন আমি শুধু তোমার সাগর ভাই না, তোমার সবটা হয়ে উঠব সুইটবি। উষা সাগরের সেই দৃষ্টি লক্ষ্য করেনি, আরও ঠান্ডা শীতল ও কঠিন গলায় বলে, তোমার শ্বাস বন্ধ হচ্ছিল, ভালোই হয়েছে, যেন একবার অন্তত বুঝতে পারো কারো ওপর ছায়া হয়ে থেকে সেই ছায়া কেড়ে নেওয়ার যন্ত্রণা
যন্ত্রণা কেমন হয়। আজ আমার বুকেও কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট ভালোবাসার না, অপমানের। আর তার দায় তোমরাই। অবশেষে উষা পেছন ফিরে মুখ গোমড়া করে কাঁপা কণ্ঠে বলে ওঠে, আজ থেকে স্পষ্ট করে বলছি, আমার হাত, আমার ঘর, আমার ঘুম, সব আমার। তুমি যদি এই বাড়িতে থাকো, আমার জীবনে থাকার অধিকার হারিয়ে ফেলেছ তুমি অনেক আগেই। তাই অনুগ্রহ করে নিজের এই শুদ্ধ পুরুষ নাটক নিয়ে নিজেই শান্তিতে ঘুমাও। আমার শান্তিতে ঘুমোতে এখন আর কাউকে দরকার পড়ে না। সাগরের অন্তর ক্ষত বিক্ষত। উষার বীজ বাক্য কাটার ন্যায় গেঁথে গেছে মনে। তবুও তেমন একটা পাত্তা না দিয়ে সে বলে, ঘুমাও সুইটবি, ঘুমাও। অনেক দিন ঘুম হয় না, হাত ধরতে না দাও। তোমার আবেশে একটু অন্তত ঘুমাতে দাও। আশ্চর্যজনক ব্যাপার হলো, আসলেই সাগর কয়েক মিনিটেই ঘুমিয়ে যায়। কিভাবে এত শান্তির ঘুম সে দিতে পারে? হয়তো জীবনের কাঙ্ক্ষিত রমণী পাশে আছে বলেই তার এত শান্তি, এত প্রশান্তি। উষা বারান্দায় থেকেই তাকিয়ে রয়। বুঝে আসে না এই অহংকারী তেজি পুরুষ কিভাবে 3 দিনেই নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। আশ্চর্য। উষার চিন্তা ভাবনার মধ্যে কলিং বেলের শব্দ ভেসে আসে। উষা অবাক, এত রাতে দরজায় কে? মস্তিষ্ক খারাপ কিছু ভাবনা আওড়াতেও থাকে। মনে তার একরাশ ভয়, কিন্তু কলিং বেলের শব্দ বন্ধ হওয়ার নাম নেই। একের পর এক শব্দ হচ্ছে, যেন ওপারের লোকটি অনেক বেশি অস্থির, অশান্ত, খুব তাড়াতাড়। উষা উপায় না পেয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় বেডের দিকে। সাগরের দিকে ঝুঁকে আলগোছে ডাকে, সাগর ভাই, ও সাগর ভাই, উঠুন না। সাগর নড়ে চড়ে ওঠে, ঘুমটাও ভেঙে যায়। ঘুমিয়ে গেলেও মস্তিষ্ক তার সজাগ। সে বুঝে উষা পাশে নেই, কিন্তু ক্লান্ত চোখ দুটি খুলতে নারাজ। সাগর চোখ বন্ধ রেখে বলে, হুম, কি হয়েছে? ডাকছিস কেন? উঠুন, দেখুন দরজায় কে যেন নক করছে। এত রাতে কলিং বেল বাজছে, শব্দ পাচ্ছেন? সাগর তৎক্ষণাৎ চোখ খুলে তাকায়। ঘুম জড়ানো চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। এত রাতে কে এলো? গত 2-3 দিনে এমন কিছু হয়েছে? না তো। আচ্ছা, তুই এখানেই থাক, রুম থেকে বের হবি না, দেখছি আমি। উষা মাথা নাড়ায়, কিন্তু সে বসে থাকে না। সাগরের পেছন পেছন আসে ড্রয়িং রুমে। সাগর ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তোকে না বারণ করলাম বাহিরে আসতে? এলি কেন? উষা মুখ ভেঙচি কেটে বলে, আমার ইচ্ছে, আপনার কথা শুনতে বাধ্য নয় আমি। সাগর তপ্ত নিঃশ্বাস ফেলে। এর সাথে তর্কে জড়িয়ে লাভ নেই। সাগর পিফলে একবার নজর বুলায়। যা আইডিয়া করেছিল সে তাই। তার পুরো পরিবার এসে হাজির হয়েছে। নেহাল হয়তো মেসেজ চেক করতে দেরি করেছিল, তাই তাদের আশায় এই দেরি, নয়তো আরও আগেই চলে আসতো। সাগর উষা রুমে যাওয়ার আগে নেহালকে মেসেজ করে জানিয়ে দিয়েছিল, সাথে অ্যাড্রেসও দিয়েছিল। গালিবকেও এদের সাথে দেখা যাচ্ছে। কি হলো সাগর ভাই, বাহিরে কে? তোর শ্বশুর শাশুড়ি আর দেওর। উষা ভুরু কুচকে জিজ্ঞেস করে, মানে? তোর চাচারা এসেছে, সাথে ভাইয়ারাও। নাহিদ ভূঁইয়ার ঘরের বিছানায় বসে আছে সিজান ভূঁইয়া আর নাবিল ভূঁইয়া। বাকিরা কেউ চেয়ারে বসে আছে, তো কেউ দাঁড়িয়ে আছে। উষাকে সেরকমভাবে কেউ কিছু বলেনি। সিজান ভূঁইয়ার কথা এমন করাটা একদম ঠিক হয়েছে। উষা সকলের জন্য চা নাস্তার ব্যবস্থা করছে, সাথে মারিয়া জামানো আছে। এক ফাঁকে উষা কিচেন থেকে বেরিয়ে আসে। আরাব বসে আছে ডাইনিং রুমের চেয়ারে, মুখ তার থমথমে। আসছে পর থেকে উষার সাথে একটা কথাও সে বলেনি। নাহিদ ভূঁইয়ার সাথে ঠিকই কথা বলেছে। উষা আলগোছে গিয়ে দাঁড়ায় আরাফের পাশে, ভাইয়ের কাঁধে হাত রেখে ধরা গলায় বলে, কথা বলবে না আমার সাথে? এত রাগ করে আছো? আরাব নির্লিপ্ত ভঙ্গিতে তাকায় উষার দিকে। আমার সাথে কথা বলার খুব ইচ্ছে বুঝি তোর? কই, এতদিন তো ছিল না, তাহলে আজকে কেন? উষা নিশ্চুপ, মাথা নিচু করে নিয়েছে সে। আরাব আবারও গম্ভীর গলায় বলে, ওই বাড়িটা যতটা ভাইয়ার ততটা তোরও। খারাপ কিছু হলে ওই বাড়িতে থাকা তোর জন্য সম্ভব হতো না। অ্যান্ড ট্রাস্ট মি, তখন আমি নিজেই তোকে এই জাহান্নাম থেকে বের করে আনতাম। কিন্তু দেখ, তুই আমাদের এত ভালোবাসা, আদর, স্নেহের এক ফোঁটাও দাম দিলি না। আমাদের কথা একবারও ভাবলিও না। স্বার্থপরের মতো সাগরের আর নিজের সম্পর্কের কথাই ভাবলি। নিজের বাবার যে ক্ষতি হয়ে যেতে পারত, সেটাও মাথায় এলো না। এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একটাবার আমাকে জানাতি, একটাবার বলতে পারতি না? ভাইয়াকে কি আমরা এমনি এমনি ছেড়ে দিতাম? উষা নিশ্চুপ। তার মাথায় তখন যা কাজ করেছে সে তাই করেছে, এসব ভাবেনি। আর উষার ধারণা সে ভুল কিছু করেনি। তবে অবাক হয় সবাই কেন বিষয়টা নর্মালি নিচ্ছে। ভাইয়া তোকে কখনোই ডিভোর্স দিত না। সেদিন খাবার টেবিলে ডিভোর্স পেপার আসার ব্যাপারটা মিথ্যে ছিল। ছোট চাচুও জানতো তা।
আমরা সবাই জানি, শুধু তুই বাদে। তোকে বলার সুযোগটাও আমাদের দিলি না, তার আগেই চলে এলি। এই ভাইটাকে কি কখনো নিজের ভাই ভাবিসনি? একটাবার আমার সাথে এই ব্যাপারে কথা বলতে পারতি। হ্যাঁ, আমরা কেউ ভাইয়াকে এমনি এমনি ছেড়ে দিতাম না। বড় আব্বু ভাবছিল কিভাবে ভাইয়াকে জব্দ করবে, কিন্তু চাচ্চুর অসুস্থতার জন্য দমে গিয়েছিল। আমাদের বোন তুলে দেওয়ার আগে ভাইয়াকে নাস্তানাবুদ বানিয়েই ছাড়তাম। উষার কেন জানি এসব কথা ভালো লাগছে না, সব কিছু নাটক বলে মনে হচ্ছে। সাগরের নামটাও তার সহ্য হচ্ছে না। ডিভোর্স দিবে না মানে কি? এমনি এমনি কেন দিনে ডিভোর্স দিব বলে বলে তসবি জপত, এখন নতুন নাটক সাজিয়েছে আমি চলে আসায়।